জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু। মোর পারে করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মোরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবালোকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় মোর বিশ্বপতি, নাশ কর মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে, ভাষাও তোমার গানের সুরে। তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে আমি দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী স্বর্গা হতে বহুদামী সর্ব অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে অমা ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবনন্তে হবে কিন্তু আমার শেষ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কমলে, ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্য গীতি এই মহিতলে, সে আমার গুরু জ্ঞানে নমামি বহায়। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই আমি গণপতি সরকার নামটি সারি, আমি শীতল চাষা নামটি ধরি। দাঁড়াইলাম আসরের বরাবরই, আপনারা শুনলেন সর্বজন। আমার বিপক্ষে আছেন যিনি, আপনারা বলবেন তাকে আমরা ভালোই চিনি। এপার বাংলার ওপার বাংলার সুবিখ্যাত কবিয়াল কবি সম্রাট শিশির সরকার মহাশয়, তিনি এসে সভা মাঝে গোসাই তারক চাঁদের ভূমিকা ধরে ধরে আমার সমস্ত প্রশ্নের করবে সমাধান। আমি চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না। এক এক করে তার কাছে প্রশ্নপত্র করতে চাই, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। কথা বলো না বাবা। কি বলবো? আপনার দিকে ধারে বসে শোনেন নারী নড়ে। এই সন্দেহ সন্দেহ যারা কথা বলে এদের চারণ কবি বলে দেয় পরিচয়। কিন্তু একজন চারণ কবি হতে গেলে যে যোগ্যতার প্রয়োজন মেলে তার বিন্দু মাত্র কিন্তু আমার ভিতরে নাই। কিন্তু সাধুগুরু বৈষ্ণব যারা নয় তাদের একটু গুণের কথা না বললেও নয়। আপনারাও সেই কথা বসে বসে করিবেন শ্রবণ। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যিনি, তিনিও কিন্তু তার বাণীতে বলে গেছেন, মিথ্যা কথা নয়। কি বলেছেন? হরিচাঁদ ঠাকুরের বাণীতে বলেছেন সদা সত্য কথা বলিবে। কি বলেছে না? সদা সত্য কথা বলিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। এরপরে চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি কখনো জাতিভেদ করিও না। অর্থাৎ তিনি যদি একজন বৈষ্ণব হয়, তার চরিত্র যদি পবিত্র থাকে তাকে বিভেদ করতে যেও না। সে শিব ভক্ত হতে পারে, সে একজন খ্রিস্টান হতে পারে, সে একজন মুসলমান হতে পারে, কিন্তু আমি করি বর্ণনা তার চরিত্র যদি পবিত্র থাকে তার সঙ্গে কখনো জাতিভেদ করতে যেও না। এই জন্য বলি আপনার দিকের কাছে, যদি মনে করেন খ্রিস্টানদের ভিতরে কোনো ভালো লোক নাই, এটা ভুল ধারণা। মানুষ পঞ্চভৌতিক দেহ দিয়ে যখন তৈরি হয়, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাগ করি সর্বদাই। মুসলমানদের ভিতরে যে ভালো মানুষ নাই এইরকম না। আমি হাদিস কোরআন পড়ে দেখেছি রে ভাই, তার ভিতরে পরিষ্কার ভাবে ছোট্ট একটা কথা আপনাদের কাছে বলতে চাই। আপনারা নাম শুনে থাকবেন, ওনার নাম ছিল আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। ওনার পিতার নাম ছিল আবু জঙ্গে মুসা। তা বাগদাদ শহরে উম্মে হানি নামে একটা নারী ছিল। ওই নারীর এক এক করে 19টা মেয়ে সন্তান জন্ম দিল, মানে মেয়ে জন্ম দিল 19টা। এখন ওই উম্মে হানির স্বামী ডাক দিয়ে কয়, এই 19টে মাইয়া দিছিস, 20 নাম্বারেরটা যদি ফল না হয় তাহলে কিন্তু 3 তালাক দেব। এখন উম্মে হানি বিপদে পড়ে গেছে, যে এর পরেরটা যদি মাইয়া হয় তাহলে তো তালাক খাবার।
এখন ঘরে বসে কান্না করে হঠাৎ শুনতে পায় কর্ণকুহরে কি, যে বাগদাদ শহরের ভিতরে একজন পীর আছে, পেটে যদি সন্তান থাকে উনি দেখে বলে দেবে। কি বলে দেবে? যে ওই পেটের সন্তান ছেলে না মেয়ে। মানে উনি হচ্ছে একদম জেরক্স কপি, বুঝলেন? খালি দেখে বলে দেবে, কোনো মেশিনের প্রয়োজন নাই। তাই এই কথা যখন শুনতে পেল, এখন মনে মনে ভাবলো এই পীর এর এই যে আমাকে যে বলে দেবে ছেলে হবে না মেয়ে হবে, এর পরিবর্তে কি নেবে? বলছে উনি বেশি কিছু কোনো পয়সা টয়সা নেয় না, খালি একটু দুধ আর একটু কলা, এই ছাড়া আর কিছু প্রয়োজন হবে না। ওই উম্মে হানি দুধ কলা নিয়ে যখন ওই আবু জঙ্গে মুসার কাছে যায়, গিয়ে দুধ কলা সামনে দেয়, বলছে কি সমস্যা মা? বলছে আমার পেটে মানে ছেলে হবে না মেয়ে হবে একটু বলে দিতে হবে, কারণ আমার এক এক করে 19টে মেয়ে হয়েছে, এর পরবর্তীতে যদি মেয়ে হয় তাহলে আমার স্বামী রাখবে না ঘরের আলোয়, আমাকে তালাক দিয়ে বের করে দেবে। বাবা তুমি তাড়াতাড়ি দেখো আমার পেটে কি হবে। এখন ওই আবু জঙ্গে মুসা প্রথমে দুধ কলা খেলো, কিছু সময় আঁখি মুদ্রিত করে কসে মা রাগ করিস না বাবা, বলে ফেলো। কসে 20 নম্বরের দাও তোর মাইয়ে হবে। এ যেই কইছে ওই উম্মে হানি আসে, তখন আব্দুল কাদের জিলানির বয়স মাত্র 5 বছর। এ আবু জঙ্গে মুসা মানে ওই পীরের ছেলের নাম হচ্ছে আব্দুল কাদের জিলানি। ছোট বাচ্চাদের সঙ্গে মাঠে খেলছিল, 5 বছর বয়স। যখন ওই উম্মে হানি শুনতে পেল যে আমার গর্ভে কন্যা সন্তান ছিল, ভাবছে যে তালিয়ার বাড়ি ফিরে যাব না, বাড়ি গেলে তো এমনি তালাক দেবে, মনে আছে ভাবো আমি এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। এই কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে যখন রাস্তা দিয়ে যায়, মাঠে ওই আব্দুল কাদের জিলানি ওই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। যখন ওই মেয়ের চোখে জল দেখে কান্না দেখতে পায়, আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয় ও মা দাঁড়াও, কি হয়েছে তুমি কান্না করতেছো কেন? আব্দুল কাদের জিলানি বুঝতে পারি যে আমার আব্বার কাছে গেছিল, হয়তো বা কোনো একটা অসুবিধা হয়েছে। বলছে কি? বলছে বাবা তোমার বয়স কেবল 5 বছর, তোমারে বললে আমার ব্যথা জুড়াবে না, তুমি যাও খেলাধুলা করো, আমি আমার পথে যাই। বলছে না মা তুমি একটু বলিয়ে দেখো। আব্দুল কাদের জিলানি বলছে আমাকে একটু বলো মা কি অসুবিধা? কোসে এই জায়গায় এক পীর আছে, পীরের কাছে গিয়েছিলাম। কি কারণে? আমার 19টা এক এক করে মেয়ে হয়েছে, এখন 20 নম্বরেরটা যদি মেয়ে না হয়ে যদি মানে ছেলে না হয়ে যদি মেয়ে হয় তাহলে আমার তালাক দেবে। এই জন্য আমি জানতে এসেছিলাম যে আমার পেটে মেয়ে সন্তান আছে না ছেলে সন্তান আছে। কয় কি বললো? কয়েছে আমার যে মেয়ে সন্তান হবে, এই জন্য আর বাড়ি ফিরে যাবো না, এখন নদীর জলে ঝাঁপ দেবো। এখন কছে আমার নদীর জলে ঝাঁপ দিস না, একটা বুদ্ধি শিখাই দিচ্ছি, তুই যা এই বুদ্ধি দিয়ে নিয়ে। 5 বছরের বালক কছে তুমি আবার কি বুদ্ধি দিবা বাবা? বলছে শোনো কি বলি, তুমি ওই পীর যে পীরের কাছে গিয়েছিলে ওই পীরের কাছে যে বলবা যে আমার পেটের ছেলে মানে পেটের মেয়ে ছেলে করে দিতে হবে, এই পেটে থাকা অবস্থায় ছেলে করে দিতে হবে, যদি না পারো যে দুধ কলা খাইছো ওইটা ফেরত দাও। ওই বিটি ওই বুদ্ধি শুনে ওই বুদ্ধি তো খারাপ না, কবাকে যে বাজার থেকে দুধ কলা কিনে দেবে ওটা হবে না, যেটা খাইছে ওই আস্তটা বের করে দিতে হবে। এই আব্দুল কাদের জিলানির বুদ্ধি যখন পেল, ওই উম্মে হানি ধীরে ধীরে ওই আবু জঙ্গে মুসার কাছে গেল। এখন দেখি ওই মহিলা আবার আইছে, কি হয়েছে মা অসুবিধা কি? বলছে কি আমার পেটে যে মেয়ে সন্তান আছে কন্যা সন্তান আছে, আমার এই কন্যা সন্তান ছেলে করে দিতে হবে, যদি না পারো আমার দুধ কলা ফেরত দাও। শুনিয়ে এখন ও ভাবছে যে আবু জঙ্গে মুসা ভাবছে যে এই বুদ্ধি কিন্তু এই মহিলার হতে পারে না, এর ফতেতে কোনো বুদ্ধি দিয়েছে কেউ। তোরে বুদ্ধি দিয়েছে কে? আগে তাই কর। ওই বলে দিয়েছে যে ছোট্ট একটা ছেলে আমার এই কথা বলিছে, বল চল তার দ্বারে যাই। ধীরে ধীরে যখন ওই আবু জঙ্গে মুসা ওই উম্মে হানিকে নিয়ে ওই মাঠের দ্বারে যায়, দেখাই দিয়েছে এখন থেকে নিজে সল বুদ্ধি দিয়েছে। ডাক দেশে দিকায় আব্দুল কাদের জিলানি ধীরে ধীরে আসে। কি কইছি সেই মহিলার? বলছে কি কইছি আমি? ভালো কথা কইছি, পেটের মাইয়া সল করে দিতে পারবো না, তা দুধ কলা খাও কেন? এই যে কইছে ওই আব্দুল কাদের জিলানির সোয়াদ দিছে। যখন একটা সোয়াদ দিল, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলল বাবা যখন আমাকে মারলে আমি বলি তোমার ঠাই, ওর পেটের কন্যা সন্তান আর নাই, মনে আছে ভাবো আমার বাক্যে ও একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে বিশ্ব বসুধায়, যাও ওর পেটের দামি ছেলে করে দিলাম।
কি বলবো আপনার দিকের দ্বারে ছেলে যদি 5 বছরের ছেলে যদি এই কয় যে যাও পেটেরটা আমি ছেলে করে দিলাম, ওই রাগ করে আবার সব দিছে। যখন আবার সব দিছে তখন ডাক দিয়ে বলেছে যাও, ওই ওম্মেহানি নারী বাড়ি গিয়ে দেখবে ওর 19টে মাইয়ে ছেলে হয়ে গেছে, ওর 19টেও ছেলে করে দিলাম। যখন আবার সর দিতে যায় আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় বাবা আর সর দিয়ে না, তাহলে বাগদাদ শহরে কোনো পিটি মানুষ রাখবো না, সব পিঠা বানায় দেবো। কিন্তু এই জন্য চরণ ধরে করি মানা, একে বলা হয় বাক্য বীজ। এই আব্দুল কাদের জিলানীর 18 সিফার কুরআন মুখস্থ ছিল। কি বলবো আপনার দিকের ধারে আমাদের যেমন সাধুরা গোলক তারক মহানন্দ বাক্য বীজের দ্বারা সন্তান তৈরি হয়, একে বলা হয় বাক্য বীজ। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি কেউ কখনো জাতিভেদ করিও না। যাক, আমি আস্তে আস্তে প্রশ্নের ভিতরে যাই, অনেক কথা বললাম আপনাদের ঠাই। এবার শীতল চাষা হয়ে নাম ধরে আমি আসরে দাঁড়াই। আমি হচ্ছি শীতল চাষা, আমি চাষবাস করে খাই। কিন্তু বর্তমান যেভাবে আমি ধর্ম প্রচার দেখতে পাই, মতুয়াদের বলিহারি যায়, মতুয়া যারা রয় এদের ধর্মটা আস্তে আস্তে প্রসার হচ্ছে। আমি মনে ভাবলাম তাই জীবন ভরে চাষবাস করে গেলাম, দেখি একটু ধর্ম নিয়ে চাষবাস করি কেমন হয়। আমি 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ আরো নবলক্ষ গ্রন্থ, যতগুলো গ্রন্থ, কিছু কিছু গ্রন্থ আমি দেখেছি রে ভাই। সব গ্রন্থ পড়ার পরে দেখতে পাই 4টে যুগ জগৎ সংসারে পাই। 4টে যুগ কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4টে যুগ কিন্তু তারক গোসাইও লিখেছে। কি? হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য, ত্রেতা, দ্বাপরে শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। তার মানে 4টে যুগ আছে। এখন দেখতে হবে এই 4টে যুগে কোন কোন অবতার এসেছে। সত্য যুগে কপিল অবতারে এসেছিল নারায়ণ, সত্য নারায়ণ এসেছিল। সত্য যুগ চলে গেল, এবার ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগে আসলো কিন্তু রাম দয়াময়। এক বিষ্ণু চতুরংশে জন্ম নিয়েছে দশরথের বংশে, এলো কিন্তু আমার রাম দয়াময়। ত্রেতা যুগ চলে গেল, এবার দ্বাপর যুগ এলো। ওই রামচন্দ্র কৃষ্ণ হয়ে এলো, যেটা পাওয়া যায় বৃন্দাবন লীলায়। এরপরে ওই কৃষ্ণ গৌর হয়ে নদিয়াতে এলো। নদিয়ায় আসার পরে কি বলবো আপনার দিকের গোচরে মধুমাখা হরিনাম নদিয়ার বুকে বিলাল। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। বৈষ্ণবীয় যত শাস্ত্র আছে, কথাগুলো লক্ষ্য করে শুনবেন, বৈষ্ণবীয় যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রে এই গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত অবতার শেষ, আর কোনো অবতার নাই। এই জন্য বৈষ্ণবরাই একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে মানে, আর কাউকে মানে না। আমিও গৌরাঙ্গ মহাপ্রভুকে মানি, কিন্তু মতুয়াদের শাস্ত্র পড়লে দেখা যায় এই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি হরিচাঁদ হয়ে এসেছেন তিনি, এটা মতুয়ারা কয়। আমি যে মতুয়াকেটা মানি না তা না, আমি মতুয়াকেটাও মানি। মতুয়ারা যদি বলে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি হরিচাঁদ তিনি, আমিও মানি। এটা কিন্তু অমানার কিছু নাই। কি বলবো আপনার দিকের ধারে কয়েকটা প্রমাণ দিই যে গৌরাঙ্গ মহাপ্রভুই যে হরিচাঁদ ঠাকুর। কি বলবো আপনার দিকের ধারে অশ্বিনী গোসাই লিখলো কলম ধরে, আপনারা পড়ে দেখবেন। চৈতন্য চরিতামৃতের কথা পরে বলবো। অশ্বিনী গোসাই কি বলেছেন? মুরাকেন নবদ্বীপ যাব শূন্য নদিয়ায় কি ফল পাবো। পরিষ্কার ভাবে শুনে, আমি গণপতি সরকার, একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। আমি গণপতি সরকার, আমার বাড়ি হচ্ছে বনগা বাগদা হেলেঞ্চা। আমাকে যদি কেউ ভালোবাসেন তাহলে আমাকে পেতে হলে কোথায় যেতে হবে? বনগা বাগদায় যেতে হবে, ওখানে গেলে আমাকে পাওয়া যাবে। কিন্তু এখন প্রেজেন্টে কোথায় আছি? বায়নায় আছি। এখন এই বায়নার লোক এখন কি আমারে খুঁজতে ওই জায়গায় যাবে? যাবে নাকি? না, আমাকে খুঁজতে কিন্তু এখন আর বনগা যাবে না। কোথায়? আমি এখন বায়না প্রেজেন্টে আছি, আমার সঙ্গে এখানে। ঠিক তেমন যখন গৌরাঙ্গ মহাপ্রভু হরিচাঁদ হয়ে এলো, এই জন্য হরিচাঁদ ঠাকুর মানে অশ্বিনী গোসাই বললো মুরাকেন নবদ্বীপ যাবো শূন্য নদিয়ায় কি ফল পাবো। তার মানে এখন বাগদায় গেলে গণপতিরই পাওয়া যাবে না। মুরাকেন নবদ্বীপ যাবো শূন্য নদিয়ায় কি ফল পাবো, আর সে নদিয়ার চাঁদে এই হরিচাঁদ। অর্থাৎ নদিয়ায় যে মহাপ্রভু সে হরিচাঁদ হয়ে এসেছে। তার মানে গৌরাঙ্গ মহাপ্রভু যে হরিচাঁদ ঠাকুরতে। ঠিক আছে তো বাবা? একদম পরিষ্কার কথা। এই জন্য বলেছে মুরাকেন নবদ্বীপ যাবো শূন্য নদিয়ায় কি ফল পাবো, ও সে নদিয়ার চাঁদে এই হরিচাঁদ হেরে জীবন জুড়াবো, মুরাকেন নবদ্বীপ যাবো। তার মানে গৌরাঙ্গ মহাপ্রভু
আর হরিচাঁদের ভিতরে কোনো পার্থক্য নাই। বনগায় বাগদা হেলেন চাই যে গণপতি থাকে, আর এই যে গণপতি, এর আলাদা কিছু নয়। কিন্তু আমি তারক ঘোষার একটা লেখনী দেখে আমি অবাক মেনে যাই। মানে কিছু কিছু লেখক আছে, লিখে জ্ঞানজাম না বাঁধাতে ওদের ভালো ঠায় না। কি লিখেছে আপনারা পড়ে দেখবেন। উনি লিখেছেন রাম হরি কৃষ্ণ হরি, ভালো লিখেছে। রামচন্দ্র হরি, কারণ উনি হরি হয়ে এসেছেন, রামচন্দ্র রাম নাম নিয়েছেন। এরপরে কৃষ্ণ হরি, গৌরাঙ্গ মহাপ্রভু হরি। তাহলে আমার হরিচাঁদ হরি হবে না নাকি? আমার কথা বোঝা যাচ্ছে তো? তা উনি ওই জায়গায় লিখলেন রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ হচ্ছে আসল হরি। এই যে ঝামেলাটা না বাঁধে কি করে তাই দেখো। মানে গুড়ির ফুটা কোন জায়গায়, খালি একটু তাই লক্ষ্য করবা। জ্ঞানজাম যারা বাঁধায়, যারা জ্ঞানজাম বাঁধায় ওদের দেখলে বোঝা যায় না, মুখ বুঝে থাকলেও জ্ঞানজাম বাঁধে। মানে ছেলে একটা খালি জ্ঞানজাম গ্রামে প্রতিদিন বাঁধায়। এখন বাবার একটা বিয়ের নিমন্ত্রণ এসেছে, বাবা বিয়ের নিমন্ত্রণ খেতে যাবে, এখন ছেলে করছে আমি যাব, বলছে না তোরে নেওয়া যাবে না। কেন? তুই খালি জ্ঞানজাম বাঁধাস, অনেক গেলি জ্ঞানজাম বাঁধাবি। ছেলেটা একটু বলদা টাইপের তো। এখন করছে বাবা আমি কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। তাহলে কোনো কথা না বললি তোর জ্ঞানজাম বাঁধবে না। এখন করছে শোন, তুই যে বলদ, মানুষই যদি ঠিক না পায়, তুই যদি কথা না বলিস তাহলে আমি তোরে নেব। করছে না মা, বাবারে করছে আমি কোনো কথা বলবো না। ওই ছেলেরে নিয়ে গেছে। এখন ওই বিয়ে বাড়ি গিয়ে যখন খেতে বসাইছে, ও বসিছে। এখন ওই এক এক টেবিল আলাদা আলাদা ওই যে লোকের থাকে, তাই না, ভাগ করা থাকে যে একজন এই টেবিলে দেবে। তা ওই যে লোক ওদের টেবিলে দিচ্ছিল, ওরে করছে ডাইল দেব, ও কোনো কথা কয় না, মানে বারণ করিছে কথা কথা। এরপরে আবার নিয়েছে সবজি নিয়েছে, দেব সবজি তোরে দেব, কোনো কথা কয় না। এরপরে মাছ নিয়েছে, মাছ দেব, কোনো কথা কয় না। এখন ওরে করছে তুই কি বলদ নাকি? এখন বাবার দিক করে, ও বা এই লোক ঠিক পালো কি করি, আমি বলদ? চুপ কর, তোর কইছি না কথা বল, কোনো কথা বলবি না। এখন চুপ করে রয়েছে। এখন ও করবে কি, ও বসে বসে খাচ্ছে। আর শেষে ওই একটু মিষ্টি গেছে, মিষ্টি দিলে ও করিছে কি, ওই মিষ্টির ওখান থেকে সামান্য একটু মিষ্টি নিয়ে ওই সামনে একটা বাল্ব আছে, ওই বাল্বে লাগাই দিয়েছে। কোনো কথাটা তা কিছু বলি না, ওই বাল্বে লাগাই দিয়েছে। আর মিষ্টি যেখানে মাছি ভন 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 করতে করতে ওই বাল্বের দ্বারে গেছে একটা মাছি। যেই মাছি যাইয়া ওই মিষ্টির উপরে পড়িছে, ওই মিষ্টি ওই মাছি দেখি একটা টিকটিকি লাভ দিছে, ওই মাছিটারে ধরবে বলিয়া। যেই টিকটিকি লাভ দিছে, বুঝলে, ওই পাশে একটা বিড়াল ছিল, ওই বিড়াল ওই টিকটিকি লাভ দিতে যাই ওই টেবিলের উপর পড়িছে। যেই বিড়াল লাভ দিয়ে টেবিলের উপর পড়িছে, কুকুর একটা লাভ দিয়েছে ওই টেবিলের উপর উঠেছে। দেখো জ্ঞানজাম বাদে কি করি। যেই কুকুর উঠিছে, এই কুকুর কাঠটাও বাড়ি ধমাধম বাড়ি সরিয়ে উঠছে। যার কুকুর সে এসে করছে আমার কুকুর বারো, তার মানে জ্ঞানজাম শুরু হয়ে গেছে। এবার বিয়ে বাড়ি ভাঙচুর শুরু হয়ে গেছে। এখন বাবা ওর দিক টাকায় করছে এই বারু বাড়ি বাঁধলো কেন? ছেলে করছে আমি জানি না কিছু, আমি কিচ্ছু জানি না। কয় কিচ্ছু জানিস না মানে এর মূল হচ্ছিস তুই, তুই কি করিস সে আগে তাই কয়। কছে বাবা আমি বেশি কিছু করি নাই, আমি একটু মিষ্টির ফুটা লাগাই দিছি খালি। উনি বেশি কিছু করি নাই, খালি মিষ্টির একটু ফুটা লাগাই দিয়েছে। ঠিক তেমন তারক গোসাই এমন জায়গায় একটা ফুটা লাগাইছে, এখন গোষ্ঠী শুধু মারামারি করে মরো। আমি বলতে চেয়েছি কি, গৌরাঙ্গ মহাপ্রভু যিনি, হরিচাঁদ ঠাকুর তিনি, আলাদা কেউ না। আমি তো তাই বলতে চেয়েছি, কিন্তু তারক গোসাই লিখলো রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, কিন্তু হরিচাঁদ একটু আসল হরি। দেখো কি ঝামেলা, কুড়ির ভোট দেওয়ার কথা না। আমি তোমার কাছে জানতে চাই, যদি হরিচাঁদ ঠাকুর এক আসল হয়, আর সবাই কি নকল নাকি? তোমার হরিচাঁদ আসল আর সব নকল নাকি? অশ্বিনী গোসাই লিখলো যিনি গৌরাঙ্গ তিনি হরিচাঁদ, আলাদা কেউ নাই। বনগার গণপতি আর এই জায়গার গণপতির ভিতরে কোনো পার্থক্য নাই। কিন্তু তুমি আসল লিখলে কেন? কিন্তু আমি শীতল চাষা হয়ে বলছি, যদি আসল না লিখে তুমি যদি ওখানে লিখলে আসলো হরি, আমি কিন্তু গণপতি হয়ে বলছি না, আমি শীতল চাষা হয়ে বলছি, ওখানে যদি আসলো যে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসলো হরি, মানে ওই গৌর আসলো তিনি পূর্ণানন্দ হরি।
আমি তোমার কাছে জানতে চাই, এই গুড়ির ভোট দেওয়া ঝামেলা বাঁধালিয়া কেন? হরিচাঁদ ঠাকুরকে একারে আসল বানালিয়ে কেন? কোন শাস্ত্রের কোন যুক্তি পেয়ে হরিচাঁদ আসল হলো জগৎ সংসারে? এইটাই আমি তোমার কাছে জানতে চাই। আপনারা বুঝতে পারছেন না? আজকে গুড়ির ভোট যেটা দেশে ওইটারে ধরবো, বুঝলি? আরে পরিষ্কার কথা। যাক, প্রথম প্রশ্ন করলাম তাকে, আপনারা শুনলেন নারী নড়ে। এবার দ্বিতীয় প্রশ্নের করি দান। দেখেন মতুয়ার ভিতরে কত ঝামেলা বাঁধে, খালি ঝামেলাটা দেখো। বৃন্দাবনে রামচন্দ্রের সঙ্গে যারা যুদ্ধ করেছিল বা রামচন্দ্রের যারা ভক্ত ছিল, সমস্ত ভক্তদের একটা নাম দেওয়া হলো। কি নাম? ওরা কিন্তু রামচন্দ্রকে ভালোবাসে। রামচন্দ্রকে ভালোবাসার পরে একটা নাম হলো, ওদের নাম হলো কপি, মানে বানর। আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে যারা ভালোবেসেছিল, সমস্ত ভক্তদের, শুধু রাধারানীর নাম যে আলাদা তা না, সমস্ত ভক্তদের একটা নাম দেয়া হলো। কি নাম? গোপী। বৃন্দাবনে যারা ওদের গোপী বলে না, সবাইকে গোপী বলে। এরপরে গৌরাঙ্গ মহাপ্রভুকে যারা ভালোবাসে, যারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত, ওদের বলা হয় বৈষ্ণব। সত্যি কথা কিনা বাবা? ওদের বলা হয় বৈষ্ণব। কিন্তু হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসলে এক নাম হচ্ছে না। ওরে যদি ভালোবাসো এক নাম হচ্ছে না। তুমি যদি চুরি করো, কেউ তোমার চোর কবে, কেউ তোমার ডাকাইত কবে, কেউ তোমার মার্ডার কেসের আসামি কবে। তুমি যদি চুরি করো, মানে এইরকম একটা পথ। হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসলে যদি এক নাম হতো, হরিভক্ত হতো, আমি মেনে নিতাম যে এরা হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসে, এরা হরিভক্ত। কিন্তু এক হরিচাঁদকে ভালোবেসে কেউ সাধু হচ্ছে। গোপাল রে কয় নাকি গোপাল পাগল, কয় গোপাল সাধু, উনি হচ্ছেন সাধু। তারক রে কয় নাকি তারক পাগল, তারক হচ্ছে গোসাই। মহানন্দ পাগল রে কয় নাকি যে মহানন্দ সাধু, না, উনি হচ্ছেন পাগল। গোলক পাগল, হীরামন সাধু না, হীরামন পাগল। মানে কেউ পাগল হচ্ছে হরিচাঁদ ঠাকুরকে ভালোবেসে, কিন্তু কৃষ্ণকে যে ভালোবাসছে নাম হয়েছে একটা, কি? গোপী। রামচন্দ্রকে যে ভালোবেসেছে নাম হয়েছে একটা, কপি। মহাপ্রভুকে যে ভালোবেসেছে নাম হয়েছে একটা, বৈষ্ণব। কিন্তু হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসে কেউ নাম পাচ্ছে সাধু, কেউ পাগল, কেউ গোসাই। আমি সত্যি কথা বলছি তো। কিন্তু রামচন্দ্রকে যদি কেউ ভালোবাসে, একটা রাস্তা, যে কোনো একটা রাস্তা ভালোবাসবা, যে রাস্তা দিয়ে যাবা নাম হবে কপি। কৃষ্ণকে ভালোবাসবা, যে রাস্তা দিয়ে যাবা নাম হবে গোপী। কিন্তু হরিচাঁদ ঠাকুরের রাস্তা একটু আলাদা। এই রাস্তায় গেলে পাগল হবা, এই রাস্তায় গেলে সাধু হবা, এই রাস্তায় গেলে গোসাই হবা। মানে কোন রাস্তা দিয়ে কোনটায় যাবে ভুলে কেউ যদি সাধু হইয়ে যদি কেউ পাগলের রাস্তায় ঢুকে যায়, কত বড় বিতাল পথ দিয়েছে। আমি তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন জানতে চাই, কোন পথে গেলে মানুষ সাধু হয়, কোন পথে গেলে মানুষ গোসাই হয়, কোন পথে গেলে মানুষ পাগল হয়? এক হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসতে এতটাই কেন? আমি তো বুঝতে পারলাম না। এ কেমন যেন চুরি করার পথ, আলাদা আলাদা সেক্টর ভাগ করা। তুমি এই শাড়িতে বসবা, তুমি ওই শাড়িতে বসবা, তুমি ওই শাড়িতে বসবা। চুরি করো, নাম হবে ডাকাত, নয় চোর, নয় শেষরা চোর। মানে এইরকম একটা বিধান মনে হচ্ছে হরিচাঁদ ঠাকুরের লীলায়। আমি তোমার কাছে জানতে চাই, এই যে পাগল টাইটেল যারা পায়, হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ পাগল ছিল না? আমি তোমার কাছে জানতে চাই, এই হরিচাঁদ ঠাকুর দ্বাদশ পাগল রাখলো কেন? কেন দ্বাদশ পাগল ছাড়া 14 পাগল তো রাখতে পারতো, 15 পাগল রাখতে পারলো, কিন্তু দ্বাদশ পাগল রাখলো কেন? আর মানুষ পাগল হয় কোন সাধনায়, কোন স্তরে গেলে মানুষ পাগল হয়? সুন্দরভাবে আমি তোমার কাছে একটু জানতে চাই। এই দুইখানা প্রশ্ন করলাম তাকে। এবার যাব তৃতীয় প্রশ্নের ভিতরে। ছোট্ট ছোট্ট আসর করব, বৃহৎ করে আমি আসর করব না। কি বলবো আপনাদিকের দ্বারে? আমি যে মতুয় ধর্ম খারাপ বলি তা না, আমার যেটা ভালো লাগে না সেটা আমি বলছি। হরিচাঁদ ঠাকুরের ভক্তরা প্রায় খিচুড়ি খায় ভালো, বুঝলে? এরা খিচুড়ি ফালিজা মারে, কারণ খিচুড়ি তো কাটা মাটা বাসা লাগে না। ওকে এমন ভাবে দিতে হয়, ওই যে আগে ওই যে প্রদীপ ছিল, প্রদীপে তেল ভরতে গেলে কি যেন লাগতো না? হ্যাঁ, ওই যে কাপের মতো কি লাগতো না? আমার মনে হয় ওই যারা খিচুড়ি খায় ওকে মুখে কাপ দিতে হবে, বুঝলি? কাপ দিয়ে ডালিয়ে দিতে হবে, খা।
কিন্তু খিচুড়ি যদি যারা খায়, এই খিচুড়ি খাওয়া বুদ্ধি কিরকম আগে একটু তাই শোনো। কি বলবো, আপনার দিকের ধারে যারা খিচুড়ি খায় এদের কিন্তু প্রায় মাজা শুকিয়ে যায়। সত্যি কথা, যারা খিচুড়ি খায় তারা মাজা শুকিয়ে যায় আর পেটটা একটু কুমড়োর মতো হয়। আরে এইরকম ভাবে হাঁটতে থাকে। কুসাইরে যা মারে না খিচুড়ি, এই খিচুড়ি খাওয়া বুদ্ধি কিরকম জানো? হরিচাঁদ ঠাকুর তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, এটা সবাই বলে, মতুয় ভক্তরা বলে যে হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ ভগবান। কিন্তু ভগবান কখনো বাবা হয় না, ঈশ্বর কখনো বাবা হয় না। কিন্তু মতুয়ারা খিচুড়ি খাইয়ে বাবা কয় না, কি খাইয়ে কয় তা আমি জানি না। হরিচাঁদ ঠাকুরকে ওরা বাবা বলে, বলে না বাবা হরিচাঁদ। ঠিক আছে, তোমরা বাবা বলো, ভালো কথা। কিন্তু হরিচাঁদ ঠাকুর যদি আমার বাবা হয়, তার ছেলে আমার কি হবে? হরিচাঁদ ঠাকুর যদি আমার বাবা হয়, তার ছেলে আমার কি হবে? হ্যাঁ, এই গুসাই করছে বাবা হবে, মানে এই গুসাইও খিচুড়ি খায়, বুঝলে? খিচুড়ি খাওয়া বুদ্ধি এইগুলো বাইরে যাইয়ে কইও তোমরা যে বাবার ছেলে বাবা হয়। হ্যাঁ, কি বাবার ছেলে মাসি হয়? তুই তো খিচুড়ি কম খাস নাই তাহলে। শোনো, সম্পর্ক যদি তোমরা না বোঝো, একটা বাবার যদি দুটো ছেলে হয়, তাহলে দুই ছেলে কবে নাকি বাইরে বলবে নাকি ও বাবা? বাইরে বাবা বলবে নাকি? কখনো বলবে না। তার মানে কি, হরিচাঁদ ঠাকুর যদি আমার পিতা হয়, তার ছেলে আমার হবে ভাই। সত্যি কথা কি না? তার ছেলে হবে আমার ভাই, যদি ছোট হয় ছোট ভাই, আর যদি বড় হয় আমার বড় ভাই, ঠিক কিনা? আর যদি কয় আমার বাবা হয়, তাহলে মাথা ঠিক থাকে? এলো খিচুড়ি খাওয়া বুদ্ধি। কি বলবো আপনাদেরকে, তারে হরিচাঁদ ঠাকুর জগৎ সংসারে কি দিল শুনে রাখেন। হরিচাঁদ ঠাকুর দিল কয়টা জিনিস? 4টে জিনিস দিল। এই 4টে জিনিসের উপরে হরিচাঁদ ঠাকুর কিছু দেয় নাই। কি কি? একটা দিয়েছে ডঙ্কা, একটা কাশি, একটা নিশান আর একটা শিঙা। এই 4টে জিনিস ছাড়া হরিচাঁদ ঠাকুর আর কিছু দেয় নাই। এখন এই জিনিসগুলো দিয়ে কি করব? রান্না করে খাবো না এই দিয়ে চাষবাস করবো? করবো না। হরিচাঁদ ঠাকুর বলল, শোনো, এই ডঙ্কা, কাশি, নিশান, শিঙা, আর যদি বলেন হরিচাঁদ ঠাকুর হরিনাম দিয়েছে, না, হরিচাঁদ ঠাকুর হরিনাম দেয় নাই, নাম দিয়েছে মহাপ্রভু হরিনাম। হরিচাঁদ ঠাকুর ওই মহাপ্রভুর হাবলা দিয়ে নাম দিচ্ছে। তা হরিচাঁদ ঠাকুর কি দিয়েছে? ডঙ্কা, কাশি, নিশান, শিঙা, এই যে দে 12টি খাও। কাশি বারো, শিঙা ফু দাও, ডাঙ্কা বাড়ি দাও, নিশান সামনে নিয়ে আস্তে আস্তে চলতে থাকো। কোনো বাড়ি যদি ডাকে সেই বাড়িতে 2 বাড়ি দিয়ে মোটামুটি খিচুড়ি খাইয়ে শীত হয়ে পড়ো, তোমাকে আর কোনো কাজ নাই। আমি তোমার কাছে জানতে চাই, এই হরিগুরুচাঁদ ঠাকুর যে জগৎ সংসারী লোক, এই খিচুড়ি খাওয়া ধর্ম কেন দিল? খিচুড়ি খাওয়া ছাড়া ওদের আর কোনো কাজ আমি দেখতে পাই না। একদম খিচুড়ি খাও, হরি নাম করো, এই খিচুড়ি খাওয়া কেন দিল আমার কাছে খুলে বলো। এই 3টে প্রশ্ন তোমার কাছে রইলো, আর বেশি বলবো না। এবার ধরুন হোলার কাশি, ছোট্ট করে আসর আমি সারি, তারপর দেখি গোসাই এসে কোন কথা কয়। দাও ভাই। হরি বল, হরি বল, হরি বল। গৌর প্রেমে লেগেছে যারে গো, গৌর প্রেমে লেগেছে যারে, প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে। সপে গৌর পদে মন সেই অনুশীলন, সপে গৌর পদে মন সেই অনুশীলন,
প্রেম কি ভুলিতে পারে গো মোর প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে যারে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ুন। আপনারা যতক্ষণ থাকবেন কবিগান ততক্ষণ গাইব। আর কবিগানের পূর্ণ জবাব না নিয়ে আপনারা যদি চলে যান এই গন্ডগোল কোনোদিন সারাবে না। অর্ধেক শোনার পরে যদি আর অর্ধেক না শোনে, হ্যাঁ চুপ করে বসো। এই জন্য আমাদের ভিতরে সবার বোঝা উচিত, ঝগড়া করতে গেলে যেমন বিপক্ষে যে কথা বলে ওই মহিলার কথা আগে ভালো করে শুনতে হবে, ও আমার কি করছে। ওর কথা না শুনে ঝগড়া করা যায়? আগে ও কি কয় শুনবো, তারপরে শোনার পরে কাঁচা দিয়ে লাগিয়ে যাবে, কিন্তু আগে তো শুনতে হবে। যদি না শোনা যায় তাহলে কিন্তু পরিষ্কার ভাবে বুঝতে পারবেন না। এই জন্য তারক গোসাই গাইলেন, আরে কাজেরই পাগল প্রেমেতে বিভল কে বেঁধে রাখিবে তারে, ও কে বেঁধে রাখিবে তারে ওরে দারুণ শৃঙ্খলে বাঁধিল বাঁধিতে নারিল, ঘরে বাঁধিল বাঁধিতে আরে শৃঙ্খলে বাঁধিল বাঁধিতে নারিল শ্রী রঘুনাথ দাসেরে। মোর প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে আরে প্রতি দ্বারে দ্বারে রাখিয়া প্রহরী সনাতন রাখে ঘরে, ও সনাতনে রাখে ঘরে সখীরে আরে প্রতি দ্বারে দ্বারে রাখিয়া প্রহরী সনাতন রাখে ঘরে, বেঁধে রাখিতে পারে না পারেতে থাকে না, আরে রাখিতে পারে না পারেতে থাকে না, আরে রাখিতে পারে না পারেতে থাকে না কুম্ভীরিনী পারে করে গো। মোর প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে আর প্রেম যে করিল নামেতে মাতিল ডুবিল রূপ সাগরে, সখীরে আর প্রেম যে করিল নামেতে মাতিল ডুবিল রূপ সাগরে, ওরে গোড়া চাঁদের এমনি গুণ কিসে তার বিগুণ, গোড়া চাঁদের এমনি গুণ কিসে তার বিগুণ কে বিঘ্ন ঘটাবে তারে গো। প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে মোর প্রেমে লেগেছে যারে আর প্রেম রস সহগায় বানাক নিজে জ্বালায় হেমকান্তি যে দেয় ধরে, সখীরে আর প্রেম রস সহগায় বানাক নিজে জ্বালায় হেমকান্তি যে দেয় ধরে, সে যে
বলে কাটাহারি যেমন যারে গো প্রেম লেগেছে যারে গৌর প্রেম লেগেছে যারে গৌর প্রেম লেগেছে যারে গৌর প্রেম লেগেছে যারে আরে গোসাই গলক সেই লক্ষ্য বাদে জয়ী পাইল হরিচন্দ্রের পাইল হরিচন্দ্রে সখীরে আরে গোসাই গলক সেই লক্ষ্য বাদে জয়ী পাইল হরিচন্দ্রের বিষাদ গোসাই গুরু আরে তারকের বিষাদ গোসাই গুরু তারকের বিষাদ গোসাই গুরু চাঁদ এইবার যদি দয়া করে গো প্রেম লেগেছে যারে গৌর প্রেম লেগেছে যারে গৌর প্রেম লেগেছে যারে গৌর প্রেম লেগেছে যারে আর শীতল চাষা নামটি ধরে সভাতে দাঁড়াই কিছু প্রশ্ন করে গেলাম তারক গোসার তাই যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান এক এক করে ধরে ধরে তার দিয় সমাধান গৌর কৃষ্ণ রামচন্দ্র আলাদা কেউ নয় এরা যুগে যুগে অবতার আমরা পরিচয় পাই তাহলে গৌর কৃষ্ণ হরিচাঁদ আলাদা কেউ নয় তাহার প্রমাণ দিয়েছ কিন্তু অশ্বিনী গোসাই তবে তুমি কেন লিখতে গেলে আমি জানিবারে চাই একটু সুন্দরভাবে জবাব দিও ধর্ম সবার গায়ে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি শুধু হরি চাঁদি আসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ আসল হলো কেমনে জানিবারে চাই তুমি ব্যাখ্যা করে বোঝাইও কিন্তু ধর্ম সবার গায়ে একা যদি হরিচাঁদ দেখো আসল হয়ে যায় আর সবাই কিন্তু দেখো নকল হয়ে যায় এই রকম গুড়ির ফোঁটা তুমি দিলে বলো কেন ব্যাখ্যা করে বোঝাইও তুমি সভ্য সবস্থান এই প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও ভালোভাবে আসরে এসে তাহার জবাব দিও হরিচাঁদকে ভালোবেসে যারা যারা রয় গোসাই সাধু পাগল সেজে রয়েছে সদায় এই দ্বাদশ পাগল করলো কেন জানিবারে চাই প্রকৃত পাগল হবার কারণ জানতে চাই কোন সাধনায় গেলে পরে পাগল হওয়া যায় ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায়ে অন্য অন্য যুগে রামচন্দ্রের সময় যদি কেউ পাগল হয়েছে বলছে ওরে পাগলা গারদে ঢুকাই দাও অন্য অন্য যুগে ভক্তরা কিন্তু এইভাবে পাগল টাইটেল নাম পায় নাই একমাত্র হরিচন্দ্রের লীলায় কিন্তু রাধারানীকে যদিও বলতো পাগলিনী রাধারানী এছাড়া অন্য কোনো ভক্ত পাগল টাইটেল পায় না কিন্তু মতুয়ার বাজারে গেলে হাজার হাজার পাগল পাওয়া যায় কিন্তু গুরু ঠাকুরের আমলে অনেক পাগল ছিল কিন্তু দ্বাদশ পাগলের একটা কথা শোনা গেল যে এই দ্বাদশ পাগল করলো কেন কি এর ভিতরে আছে এই পাগলের ভিতরে ধরে ধরে জবাব দি সভার ভিতরে আপনারা বসে বসে শুনবেন যত নারী মরে এই দুইখানা প্রশ্ন করলাম আমার কথা নিও ভালোভাবে আসরে এসে তাহার জবাব দিও হরিগুরু চাঁদ জগৎ মাঝে যখন দেখা দিল একটা ধর্ম জগৎ মাঝে তখন এলো এই মতুয়া ধর্ম জগৎ সংসারে প্রচারিত হয় আপনারাও জানেন কিন্তু যত সুবিষয় কিন্তু
হরিচাঁদ দিয়েছে দেখো টঙ্কা কাশি নিশান রয়, তাহার ভিতরে রয়েছে কিন্তু মিথ্যা কথা নয়। এই ছাড়া টঙ্কা কাশি নিশান ছাড়া আর সিংহা ছাড়া আর কিছু হরিচাঁদ ঠাকুর দেয় না। কিন্তু আমার মনে হয় এই না দিয়ে যদি হরিচাঁদ ঠাকুর সবার হাতে, আমি চাষা হয়ে বলছি, শীতল চাষা হয়ে বলছি, হরিচাঁদ ঠাকুর সবার হাতে যদি এক একখান করে কাশি তুলে দিত, এরা জমি পরিষ্কার করে অন্তত দুটো ফসল করে খাতি পাত। কাশি তুলে দিত, টঙ্কা কাঠি নিশান এদি করবে কি? এদি একটা করা যায়, ওই পরের বাতে বেগুন দেওয়া যায়, এরা পারে পরের বাতে বেগুন দিতে। এইগুলো না করে মাঠে যাও, মাঠে গেলে ঠিক পাবানি। খিচুড়ি বালি তো তোমরা মারো, সারা মারা মারো। এক গোসাই খিচুড়ি খাইয়ে সে নড়তে পারতেছে না, বুঝলা? ওই লোক নামিছে মাঠের ভিতরে, মাঠের ভিতরে নেমে ভাবছে যে আমি একজন গোসাই মানুষ, সব জায়গায় তো ঝাড়া যায় না, মোটামুটি একটা কায়দা দিয়ে ঝাড়ি। গোসাই এইরকম গোসাই, গোসাই যদি বসে, যদি ওনার ভিতর থেকে বায়ু কম্পন হয়, অর্থাৎ যদি পাদ আসে, বুঝলে, ওনার ঠ্যাং একদম জায়গায় ধরে, নালি পাদ বেরোয় না। কি গোসাই খালি তাই চিনতে করে। একজন বিজয় বাবুর কাছে গিয়ে বলছে, সখামশাই, আমি যখন সন্ধ্যা করতে বসি, ঠাকুরের বন্দনা করব, ঠাকুরের মঙ্গল আচরণ করবো, এই সময় পাদ আসে, কৌদি কি করি? বিজয়বাবু বলছে, ওই সময় যদি পাদ তুমি দিয়েই বসো, তাহলে তুমি ওই বাইরে গিয়ে একটু জল টল দিয়ে, একটা তুলসীর পাতা দিয়ে, একটু সিটি দিয়ে, তারপরে তুমি আবার শুরু করবা তোমার বন্দনা, মঙ্গল আচরণ, ঠাকুরের যা কর্ম শুরু করবা। কসে ওই যাইয়ে বসার সঙ্গে সঙ্গে যদি আবার আসে পাদ, কসে আবার যদি আসে তাহলে এবার করবা কি? ওই স্নান করে, মোটামুটি এবার স্নান করে আসিয়া তুমি আবার পুজোয় বসবা। এখন ও লোক করছে যদি আবার আসে, বিজয়বাবু করছে, তোমার তো সন্ধে করার ইচ্ছা না, তোমার লো বাদাবাদি করার ইচ্ছা। তোমার সন্ধে করার ইচ্ছা না, তোমার মনে থাকে যদি পাদ আসবে কষ্টমা, এ সন্ধে সন্ধে খাই থাকে। ওই গুসাই খাইলে মাঠে নামছে, কোনো জায়গায় ঝাড়তে পারতিছে না। এখন দেখে সব জায়গায় ফাঁকা মাঠ, সামনে গিয়ে দেখে এই মাজা সমান তিল ক্ষেত, কাটা পাশে তিল কিরা জন্য বানাইছে। এখন উনি ভাবছে যদি ওই জায়গায় যাইয়া মাজার সমান যদি দেখা না যায়, মাজার থেকে নিচে পর্যন্ত যদি দেখা না যায়, ওই জায়গায় যাই ঝাড়িয়ে দেব। গোসাই তো হাঁটতেছে, আর ওই যে তিল ক্ষেত, এক মহিলা, ওই মহিলা ওই তিল ক্ষেতের বসে বসে ওই ভিতরে বসে ওই কাশি দিয়ে উনি ওই আগাছা পরিষ্কার করছে। ওই মহিলা দেখতেছে গোসাই আটিয়ে এসতেছে, তা ওনার বাপ বেশি ভালো না, উনি আগের থেকে কাঁচা ধরিয়ে রাখছে, যে ওই জায়গায় যে কাঁচা ধরবো তারপর টান দিয়ে খুলবো। ওই গোসাই করিছে কি, দাঁড়ে দাঁড়ে যাইয়া তিল ক্ষেতের ভিতরে ঢুকে যেই বসতি যাবে, ওই বিটি ঠিক পাইছে যে এই লোক এই জায়গায় আকাশ করে, যেই বসতি গেছে ওই বিটি যাবে, তুমি ওই জায়গায় করবা কি? গোসাই কাঁপিয়ে উঠিছে, সর্বনাশ তো। এখন দেখে ওই তিল খেতে ওই মহিলা, তুমি অত সেটকিছো কেন? তুমি করবা কি এই জায়গায়? তোমার ভাবনা তো বেশি ভালো না, তুমি মনে হয় খিচুড়ি খাই যাইছো কেবল না? এই জায়গায় যদি ঝাড়িয়ে দাও, আমার তিল ক্ষেত 5 কাঠা নষ্ট হয়ে যাবে। এখনো গোসাই তো আবার হাজিল কম না, গোসাই করছে এখনো কাঁচা খুলি নাই, অত সেটিয়ে না, কোন জায়গায় কাঁচা খুলি আগে তাই গায়ে, এমনও কাঁচা খুলি নাই। ওরা কাঁচা কোন সময় খুলে যাবে ঠিক পাবা না খিচুড়ি খাতি খাতি। এই খিচুড়ি খাওয়া ধর্ম হরিগুরুচাঁদ দিল কেন? তাদের কি অবদান আছে? ডঙ্কা কাশি নিশান দিয়ে এই জাতির জন্য কি এমন অবদান আছে হরিগুরুচাঁদের? আমি তোমার কাছে একটু জানতে চাই। ধরে ধরে জবাব দিয়ে সবার ভিতরে ব্যাখ্যা করে বুঝাইও তুমি আসরের ভিতরে। এই 3খানা প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে তাহার জবাব দিও। প্রথমবারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। আমার আলোচনায় কোনো মতুয়ারা কষ্ট পাইছেন না?
হ্যাঁ, কোনো মতো ওরা কষ্ট পাবে না, দোহাই দমবে। কারণ আমি যদি কোনো মিথ্যে কথা বলে থাকি, কোনো ফাজিল কথা বলে থাকি, আমি যুক্তি এবং শাস্ত্র ধরে ধরে বলছি। কেননা অনেকে বৃন্দাবন, নবদ্বীপ নামই শুনতে পারে না, হিংসা করে। না না, গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে লীলা করেছে সেখানে হিংসা করার প্রয়োজন নাই, যদিও মহাপ্রভু সেখানে না থাকে। বাবা পাগলার মতো মানুষ গান লিখলো, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে নাকি? সত্যি কথা কি না? বাবা পাগলার মতো মানুষ যদি লিখে থাকে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, কথাটা মিথ্যা না। গানটা একটু গেয়ে শোনায় নাকি? আর এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। শ্যামের বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, আর বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে। উলুধ্বনি হরিধ্বনি জয় জয় শক্তি হরি গুরু চাঁদ হরি হরি বল হরি বল। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাজে রে বাঁশি বাজে রে 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 বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি। এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায়, এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায়, এখনো সেই নীল যমুনায়, এখনো সেই নীল যমুনায়। হরি বল হরি বল, রাধা কৃষ্ণ বিদ্যমানন্দে হরি হরি। এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায়, এখনো সেই আর সেই চলনায় কদম তলায়, সেই চলনায় কদম তলায়, সেই চলনায় কদম তলায় কৃষ্ণ আসে রে, বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার এই কাব্য আলোচনা। এরপরে তারক গোসাই সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে যায় তার ভাবের পরিচয়। যাক, তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই। এরপরে সেই জন সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে যায় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে দিয়ে আছে যারা ভক্তরা করে যায়, সবার জন্য অনুভূতি আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। অন্য ভিন্ন কামনা নাই, হরিবলে আমি কাটাই। এই পর্যন্ত আমার প্রথম আসার সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত নিন্দে সবাই হরি হরি বল হরি বল।